বাহিরে বৃষ্টি পড়ছে তাই না, আর ঘরে বসে দারুণ মজাদার এবং অথেন্টিক কিছু খেতে মন চাচ্ছে। তো এই রেসিপিটা আপনাদের জন্য 5 স্টার রেস্টুরেন্টের অথেন্টিক চিকেন ফ্রাই। এটা এতটাই টেস্টি, একবার যখন বানিয়ে নেবেন বারবার কিন্তু বাচ্চারা বানানোর বায়না ধরবে এই চিকেনটা। উপর সাইডটা এতটা ক্রিসপি, ভিতরটা কিন্তু খুবই জুসি। তো বকবক বেশি করব না, সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন 1 কেজি। একটু রেগুলার কাটের থেকে বড় কাট করে নিয়েছি। আর এটা কিন্তু আমি ধুয়ে তারপরে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো এখন একটা মাঝারো সাইজের বোলে নিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ সাদা কালো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি এখানে মরিচ গুঁড়ো আর আদা রসুন পেস্ট 1.5 চামচ, টমেটো সস 2 চামচ, লবণ স্বাদ মতো এবং সয়া সস দিয়েছি এখানে 2 চামচ। তো যখন আমরা সয়া সসটা ইউজ করব তখন লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসের লবণের পরিমাণটা একটু বেশি থাকে। তো এখন মেখে নিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর যাদের হাতে সময় থাকবে না তারা 30 মিনিট রেখে দিয়েও ভেজে নিলে হয়ে যাবে। তো 2 ঘন্টা পরে আবার আমি বের করে নিয়েছি। এখন এখানে সামান্য একটু ফুড কালার দিব, আর দিব এখানে কারি পাতা 2 চামচ, তারপরে এখানে তেল দিব 2 চামচ। এই তেলটা যখন দাঁতের নিচে পড়বে চিকেন ফ্রাইটা খাওয়ার সময় খুব ভালো লাগে এই তেলটা। তো এখন সব উপকরণ আমি মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটাও আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এই যে দেখেন চিকেনের উপর সাইডটা দিয়ে তিল এবং কারি পাতা, কত সুন্দর লাগছে তাই না? আর এটা কিন্তু খাওয়ার সময় 2টা জিনিস থেকে 2টা ফ্লেভার আসবে আর খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি দিয়ে অপেক্ষা করব একটা সাইড হওয়া পর্যন্ত। তো একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে মোটামুটি চিকেনের ফ্রাইগুলো আমি ভেজে নেব। 12 থেকে 13 মিনিট আমার সময় লাগবে। তো উল্টে পাল্টে মোটামুটি চিকেন ফ্রাই করে নেওয়া আমার শেষ। তো এখন আমি নামিয়ে নিব। আর এই চিকেন ফ্রাইটা যখন বাচ্চাদেরকে দিবেন, আর আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আর বাচ্চাই শুধু না, পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে এই রকম অথেন্টিক একটা চিকেন ফ্রাই যদি পায়। আর সেটাও হাতের কাছে উপকরণ দিয়ে মশলার উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর কারি পাতাটা যদি হাতের কাছে না থাকে এখানে কিন্তু আপনারা ধনে পাতাটাও দিতে পারবেন, অপশনাল, টোটালি অপশনাল। এই যে গিয়ে চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক। এটা খেতে অসাধারণ টেস্টি। এটা এমনিতে সস দিয়েও খেতে পারেন, আবার চাইলে পারোটা, নান, রুটি যে কোনো একটা কিছু দিয়ে খেতে পারেন। তো আজকে রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।